দেখো এই মাংসটা, এগুলো সব লেগ পিস, অল্প একটু মাংস আছে। তো ম্যারিনেট করে রেখেছিলাম, এখানে আদা রসুন পেঁয়াজ এগুলো সব রয়েছে, এর সঙ্গে মানে পেস্ট করা। আর হচ্ছে এর মধ্যে আমি পুদিনা পাতা ধনে পাতা এগুলো দেব। আর এক মুঠো ধনে পাতা। আর এই কাজু আর বাদাম ভেজানো ছিল, এগুলোও দিয়ে দেবো। 4 কোয়া রসুন দিয়ে দিলাম। এই মাংসটার মধ্যে একটু তেল দিয়ে দিলাম, আর এই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। এই মশলাটা পেশা হয়ে গেছে, আদা ধনে পাতা পুদিনা পাতা জিরে টমেটো রসুন এইগুলো সব পেস্ট। এটা এবার আমি 10 মিনিট মাখিয়ে রেখে দেব। এটা ম্যারিনেট হয়েছে, আমি রাত্রিরে কালকে করেছি। আর একটু 10 মিনিট আমি এর মধ্যে নুন দিইনি কিন্তু এখনও। দেখো এখানে সর্ষের তেল দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিলাম জিরে। পেস্টার মধ্যে পেঁয়াজ পেস্ট করা রয়েছে, আদা রসুন পেঁয়াজ টমেটো। আর এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি, এই পেঁয়াজগুলো আমি ভেজে নেব। দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এই চিকেনটা দিয়ে দিচ্ছি, সব লেগ পিস। আর একটু মাংস আছে এর মধ্যে, একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম। দিয়ে দেবো জিরে গুঁড়ো 1 চামচ, ওর মধ্যে জিরে বাটাও ছিল আমার, গোটা জিরে। ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা দুটো পেস্ট করে দিয়েছি। দিয়ে দিলাম নুন হলুদ এইভাবেই আমি কষিয়ে নেব মাংসটাকে। তোমরা কে কোথা থেকে দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থেকো, পাশে থেকো। যারা যারা যুক্ত আছো অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে। এইভাবে আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো, নুন দিয়েছি পুরো জলটা বেরিয়ে যাবে। দেখো আমার এই মাংসটা কষানো হয়ে গেছে। তো আমি ভাবছিলাম একটু জল দেবো, কিন্তু জল দেওয়ার মনে হচ্ছে যে প্রয়োজন হবে না, মাংস সেদ্ধ হয়ে গেছে। একটু কসুরি মেথি ছিটিয়ে দিচ্ছি আমি, এর মধ্যে দিয়ে দিলাম। ফ্লেভারটা খুব সুন্দর আছে। গরম মশলা অল্প একটু ঘিয়ে দিয়ে দিলাম। জলটা দেবো বলে রেখেছিলাম মশলা, সেটা দেওয়া হলো না। এবার আমি নামিয়ে ফেলবো, মাংস সেদ্ধ হয়ে গেছে চিকেন। চিকেনের রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। তোমাদের কার কীরকম লাগলো জানাতে ভুলো না, লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থেকো, পাশে থেকো। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে। রেসিপিটা কেমন লাগলো জানতে ভুলো না। থ্যাংক ইউ।